হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রবিবার দিনে বানিয়েছিলাম, আজকের বলছি। তো কি কি রান্না করব একটু হাবিব চলো আপনাদেরকে শেয়ার করি। তো একটু পেঁপে ভাতে দেবো, একটু বাঁধাকপির চচ্চড়ি করবো। এটা হচ্ছে শুকনো বাঁধাকপির চচ্চড়ি। আপনারা কেউ খেয়েছেন? জানেন, এটা আমরাও খেয়েছি, আমার মায়েদের করতে দেখেছি। তা কিছু কিছু বাঁধাকপি বেঁচে গিয়েছিল, সেগুলোকে একটু রোদ খাইয়ে শুকনো করেছি। মুসুর ডাল করব, একটু মাংস হবে ছেলেটার জন্য। আর বাঁধাকপি চচ্চড়িটা ওই যে চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে না শুকনো বাঁধাকপি চচ্চড়ি খুব ভালো লাগে। আজকের আর সব রান্না দেখাতে ভালো লাগছে না, অল্প অল্প করে খালি একটু একটু দেখিয়ে দেবো। তো তোমার বাঁধাকপিটা কিভাবে বানাচ্ছে ওইটাই দেখাবো। আর এটা যে চা পাতা চা খেয়েছিলাম সকালবেলা, আর ওই বাঁধাকপি ভেজিয়ে রেখেছিলাম ওর জলটা, বলি চলো একটু গাছ আছে আমার, গাছের গোড়ায় দিয়ে দিই। এখানে আমি সার খোলে অন্য কিছু তো আর পাচ্ছি না, তো এইগুলো দিয়ে আছে, হয়তো দোকানে গেলেই হয়, কিন্তু আমি আর আনি না। আমি ওই ঘরোয়া যে যা থাকে তাই দিই। এই মাটিগুলোও জানেন আমার শুধু ঘরের মানে ওই যে আনাজ খোলা থাকে, ওই আনাজ খোলাগুলো পচিয়ে মাটি বানিয়ে এইসব টবে বসেছে। আর পুঁইশাক গাছগুলো দেখছেন কত সুন্দর হয়েছে। আর আমি গাছ বসাতে তো প্রচুর ভালোবাসি, সত্যি কথা বলছি। কিন্তু আমার যে ভাগ্যে ঘর নেই, যদি আমার ছাদ থাকতো আই রে, ভরিয়ে ফেলতাম হয়তো গাছ বসে বসে। আর আমার কর্তাও বেশ টুকিটুকি আবার এইগুলোও হাত দেয়, তুলসী গাছ। আর ওই যে লাল চন্দনের সেই যে সিনেমা হয়েছিল, সেই গাছ জানেন একটা কোথা থেকে এনেছে আমার বর, দানা বসিয়েছিল, ওইটা অনেকবার দেখেছি। এটা ওটা বয়ে বয়ে নিয়ে যেতে ভীষণ কষ্ট হয়। তো ভাবলাম চলো, তো আছে গাছের গোড়ায় এই জলটাও দিয়ে দিই, বেশ তেজ হবাক্ষণ। আর এই বছর জানেন এত বর্ষা, মানে কি বলবো, ভালো লাগছে না। তো যাই হোক, বাঁধাকপির চচ্চড়িটা কীভাবে রান্না করি দেখাই। ওই যে বরবটি আলু বেগুনগুলো একটু হালকা করে নুন দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে পাউডার, নুন দিয়ে, আর বাঁধাকপিটা অল্প দেবো, সবজিটা বেশি। কেননা এই বাঁধাকপিটা না যতই শুকনো মানে গন্ধে টেস্টিটা হয়তো ভালো লাগে, কিন্তু বেশি ঘিসঘিসে ভালো লাগে না। সবজিটা বেশি পরিমাণে দিলেই ভালো লাগে, আর বাঁধাকপিটা অল্প। আর ওই যে চিংড়ি মাছ ফামাছ দিয়ে জল দিয়ে বেশ কষে নেড়ে একটু ঢাকা দিয়ে, এই যে শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর এটা না ডাল দিয়েই ভাত, এর এই চচ্চড়িটা খেতে সত্যি খুব ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন। আর আর বেশি দেখালাম না। তারপর আমার সব রান্না হয়ে গেছিলো, ওই ফাঁকে স্নান টান করে পুজো টুজো করে এসে কালকে রাত্রে ভেজ বিরিয়ানি বানিয়েছিলাম, এই সোয়াবিন দিয়ে ডিম দিয়ে। তো ছেলেটার জন্যই মাংস করতে হলো, ওকে মাংস দিয়ে ভাত খেতে দিলাম। আর আমি আর আমার কর্তা এই যে উচ্ছে ভাজা, বাঁধাকপি চচ্চড়ি, পেঁপে ভাতের ডাল, এইসব দিয়ে। আমাদের না মাংস এখন করে আর আমাদের ভালো লাগে না, খুব একটা খাই না। তো ওই যে আমার কথা দেখছেন, একটু পেঁয়াজ একটু লেবু দিয়ে খাচ্ছে। আর ওই যে বেদুও বসেছে, আমার পুরো পরিবার বসে পড়েছে খেতে। আমি বলি চলো খাও, আমিও খেতে বসলাম। আবার আমাকে ডাকছে, তুমি কখন খাবে, বসো বসো। তো যাই, খেয়ে দিয়ে মানে দুপুরে একটু রেস্ট করলাম, তারপরে একটু লাইভ করলাম, করে আমার কথা দেখি না ওই ফাঁকে মাছ এনেছে, কাতলা মাছ এনেছিল, পেটি ছিল। বলছে আমি টমেটো আলু দিয়ে আমি নিজে করবো। আমি, করো। তো বললো, ও করলো। আমি বলি তাহলে আমি একটু আরতি দেখতে যাই, এসে রুটি করে দেবো। আর মাংস আছে ওই দিয়ে, সব ভাত আছে, সব রকম দিয়ে তোমরা সবাই মিলেমিশে খাবে। বলে ঠিক আছে তুমি যাও, আর আমি তরকারিটা করে রাখছি। আমি ঠিক আছে করো। আমি আবার যেতে পারলাম না, ভিডিওটা যে নিতে হবে, ক্যামেরাতে ওরা ধরবে না। পুরো তরকারিটা হলো, আর খালি নামাবে সেইটা বাকি আছে, এসে দেখিয়ে দেবো। তারপরে এই যে আমার সোসাইটির একদম আমার ঘরের সামনে, কিন্তু আসার সময় হয় না। তো বেদুটা খালি বলে চলো আন্টি চলো আন্টি, ওই জন্য আজকের এলাম, বলে একবার প্রণাম করে যাই। সবাই আরতি হচ্ছে, সবাই দাঁড়িয়ে পড়েছে। তা আমিও বেশ না অনেকক্ষণ ধরে আরতিটাও দেখলাম। তো চলুন দেখুন এরা কি মনে আরতি করছে, একটু দেখুন। তারপরে আরতিটা হয়েও গেল, সবাই ওই যে সন্ধে আরতিটা সবাই নিয়ে নিচ্ছে, আমিও নিলাম। বেশ ভালো লাগলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, সবার সঙ্গে একটু গল্পও করলাম। গল্প টল্প করে এসে তাড়াহুড়ো করে তখন কটা 9:30 বাজে, এসে আমি আবার তরকারিটা কড়াতেই পড়েছিল, নামালাম। নামিয়ে রুটি করে আর সবাইকে এবার থালা সাজিয়ে খেতে দিচ্ছি। এটা আমার কর্তার জন্য,
আর আমার ছেলে তো মাংস দিয়ে খাবে, তো আমার ছেলের জন্য এইটা। ব্যাস খেয়ে দিয়ে আবার রাত্রেবেলা আমার ছেলে দেখি না একটা পাউরুটির মতো ওই যে ক্রিম নিয়ে এসেছে, খাবার শখ হলো, তা সেটাও আমরা তিনজনে না 4 জনে, বেদুও খেলো আমরাও খেলাম বেশ মস্তি করে। তা যে ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, বেশি আর বাড়ালাম না। ভালো লাগলে প্লিজ আপনারা একটু মানে লাইক করবেন, শেয়ার করবেন, শেয়ার তো কেউ করে না। তা চলুন আজ এই পর্যন্ত, টাটা।